হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা 7.3 এর যে বৃত্তস্থ কোণ সম্পর্কে উপপাদ্য করছিলাম, 7.3 এর কিছু অঙ্ক আমরা স্টার্ট করেছিলাম। আজকে নেক্সট অঙ্কগুলো দেখবো। তা নেক্সট অঙ্কগুলো কী আছে দেখা যাক। আগের ভিডিওতে আমরা 4 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, আজকে আমরা 5 থেকে দেখবো। তা 5-এর অঙ্কটা কী বলছে দেখো। বলছে একটি বৃত্তের উপরে 3টি বিন্দু পি কিউ আর অবস্থিত। পি কিউ পি আর এর উপরে পি বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে এস ও টি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে পি কিউ সমান এস টি। তাহলে জিনিসটাকে আঁকা যাক। 5-এর দাগে তিনটে বিন্দু নিলাম, পি কিউ এবং আর। ঠিক আছে, পি কিউ আর বলেছে, পি কিউ ও পি আর, পি কিউ এবং পি আর। পি কিউ এবং পি আর এর উপরে পি বিন্দুতে অঙ্কিত লম্ব, অঙ্কিত পি বিন্দুতে ও উপরে পি বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে এস এবং টি বিন্দুতে ছেদ করে। পি কিউর উপরে লম্ব টানা হয়েছে, এই যে পি কিউর উপরে লম্ব টানা হয়েছে। পি কিউ আর পি কিউর উপর লম্ব টানা হয়েছে, যেটা এস বিন্দুতে ছেদ করেছে। আর পি আর এর উপর লম্ব টানা হয়েছে, যেটা টি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, টি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে পি কিউ না, আর কিউ সমান সমান এস টি। এস টি এবং আর এটা সমান আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পদার্থ বই লিখবো। নাম দিয়ে দাও ও পদার্থ। ও কেন্দ্রীয় বৃত্তের উপর 3টি বিন্দু হয় পি কিউ ও আর। পি কিউ যার উপর লম্ব, পি কিউ উপরে যার উপর পি বিন্দু দিয়ে লম্ব টানলে তা বৃত্তের পরিধিতে এস বিন্দুতে ছেদ করে এবং যা পি আর এর উপর পি বিন্দু দিয়ে লম্ব টানলে
বৃত্তের পরিধি টি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, ছেদ করে, এস এবং টিতে ছেদ করে। প্রমাণ করতে হবে এস টি সমান সমান আর কিউ, ঠিক আছে। অঙ্কন কি করছি দেখো, অঙ্কন দেখো, অঙ্কন আমরা আর টি এটা আমরা যুক্ত করব, আর টি যুক্ত করব, ঠিক আছে। এস কিউ, আর টি এবং এস কিউ যুক্ত করলাম, ঠিক আছে। আর টি এবং এস কিউ যুক্ত করলাম, লিখব আর টি ও এস কিউ যুক্ত করলাম, ঠিক আছে। এবার আমরা প্রমাণে যাব, প্রমাণ বই লিখব, ভালো করে দেখবে। এখানে আমরা বলছে এস টি আর এটা আমাদের সমান দেখাতে বলে, ঠিক আছে। আমাদের মেন টার্গেট হচ্ছে এটা যদি এরা দুজনের প্রথম সময় ই বিন্দুতে ছেদ করেছে, ই বিন্দুতে এস কিউ এবং আর টি পরস্পর ই বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, ই বিন্দুতে ছেদ করেছে। ভালো করে লক্ষ্য রাখবে এখানে এইটা এটা যদি এইটা কি বলেছে, এর উপরে লম্ব পি কিউর উপরে এস পি, এটা লম্ব, তাহলে এটা কত, 90 ডিগ্রি। আমরা লিখবো যে কোণ এস পি কিউ সমান সমান 90 ডিগ্রি, যেহেতু এস পি লম্ব কার উপরে, পি কিউর উপরে, ঠিক আছে, পি কিউর উপরে। এটা ভালো করে দেখো, তাহলে এটা যদি লম্ব হয়ে থাকে তাহলে এই কোণটা কি হবে, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে। কোণ এস পি কিউ হয় একটি অর্ধবৃত্তস্থ কোণ। দেখো ভালো করে দেখো, অর্ধবৃত্তস্থ কোণ কেন হচ্ছে, আমরা দেখছি এই যে জ্যাটা আছে, ধরো না এস কিউ যে জ্যা আছে, জ্যার উপরে এটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা কি জানি, অর্ধবৃত্তের মানে অর্ধবৃত্তের বৃত্তস্থ কোণ যেটা হয় সেটা হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে এটা কি হবে, এটা তো এই জ্যার উপরে এটা আছে, তাহলে এই কোণটা কি হবে, অর্ধবৃত্তস্থ কোণ হবে, এই কোণটা কত হবে, এই কোণটা বলছি অর্ধবৃত্তস্থ কোণ হবে। কেন বুঝতে পেরেছো, কেন বারবার বোঝাচ্ছি যে অর্ধবৃত্তস্থ কোণ কত হয়, 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ কেন বলছি, কেন অর্ধবৃত্তস্থ কোণ বলছি, ভালো করে দেখো, এই এস কিউ এটা একটা জ্যা, এটা পুরোটা জ্যা, এই জ্যার উপরে যখন এটা দেখছে, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে, এটা অবশ্যই অর্ধবৃত্তস্থ হবে। তাহলে এটা কি হবে, এস কিউ একটা কি, অতএব এস কিউ হয় বৃত্তের ব্যাস, ঠিক আছে। বৃত্তের ব্যাসের উপরে অর্ধবৃত্তের মান কি, বৃত্তের ব্যাস বৃত্তকে যেটা বৃত্তের মাঝখান থেকে যাচ্ছে সেটা সবথেকে বড় যা হচ্ছে বৃত্তের জ্যা সবথেকে বড় হচ্ছে ব্যাস। তা ব্যাসের উপরে যেটা যে কোণটা হয় সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। এটা হচ্ছে অর্ধবৃত্ত, তাহলে এস কিউ হচ্ছে কি একটা ব্যাস, ঠিক আছে। অনুরূপভাবে ভালো করে দেবে, অনুরূপভাবে আবার এই জিনিসটা দেখবে, এখানে আবার একটা কোণ আছে, দেখো এই যে আর কি যে আর টির উপরে এই যে আমরা বলছি পি আর এর উপরে
একটি মানে পি বিন্দু থেকে একটা লম্ব টানা হয়েছে, ঠিক আছে, লম্ব অঙ্কন করা হয়েছে, বলেছে পি আর এর উপরে একটা লম্ব অঙ্কন করা হয়েছে যেটা বৃত্তকে পি বিন্দু ছেদ করে, তাহলে যে এই যে কোণটা, ধরো এই যে কোণটা, ঠিক আছে, এই কোণটা কত হবে, 90 ডিগ্রি হবে। তাই লিখবো অতএব কোণ পি পি আর সমান সমান 90 ডিগ্রি, যেহেতু পিটি পিটি লম্ব কার উপরে, পি আর এর উপরে, পি আর এর উপরে, ঠিক আছে, এটা লম্ব হয়। তাহলে আমরা লিখবো যে অতএব টি পি আর সমান হয় একটি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। অতএব আর টি হয় বৃত্তের, ব্যাস, ঠিক আছে। এটাও তাহলে আমরা প্রমাণ করলাম যে আর টি ও বৃত্তের ব্যাস এবং এস কিউ ও বৃত্তের ব্যাস, ঠিক আছে। দুটো যদি বৃত্তের ব্যাস হয়, পরস্পরকে কোথায় ছেদ করেছে, ই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। আমরা দেখছি দুটি ব্যাস পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে যদি দুটো ব্যাস পরস্পর ই বিন্দুর সাথে, তাহলে সমান 2 এ ভাগ করো, তাহলে এটা সমান এটা আমরা বলতে পারি, তাহলে বলতে পারি যে অতএব এস ও সমান সমান ও কিউ সমান সমান টি ও সমান সমান ও আর, তাই তো। মানে এরা যদি সমান 2 ভাগে ভাগ করে, তাহলে এর মান সমান হবে, এর মান সব সমান হবে। তা যেহেতু দুটো বৃত্তের ব্যাস, তা বৃত্তের ব্যাস সমান, যদি সমদ্বিখণ্ডিত করে এর মান সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো অতএব ত্রিভুজ, ভালো করে দেখবে, ত্রিভুজ এস ও টি ও ত্রিভুজ আর ও কিউ এর ক্ষেত্রে ভালো করে দেখবে ও আর সমান সমান ও কিউ, এইটা সমান সমান এটা, এই বাহুটা সমান সমান এই বাহুটা, ঠিক আছে। হ্যাঁ, এই বাহুটা সমান ও আর এর সাথে তুলনা করছি, এই বাহুটা সমান সমান এটা, ঠিক আছে, এই বাহুটা সমান সমান এই বাহুটা দেখছি যে আর ও সমান সমান এস ও, এই বাহুটা সমান সমান এই বাহুটা, আবার ও কিউ সমান সমান ও টি, ও কিউ সমান সমান কী হবে, এই বাহুটা সমান সমান আবার এই বাহুটা হবে, ঠিক আছে। আর কোণ আর ও কিউ সমান সমান কোণ এস ও টি, এই কোণটা কী হবে, এরা পরস্পর, এরা হচ্ছে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, ঠিক আছে, বিপ্রতীপ যদি কোণ হয়, এই কোণটা সমান হবে। তাহলে আমরা দেখছি যে ত্রিভুজ এস ও টি সর্বসম ত্রিভুজ আর ও কিউ কোন সূত্র ফর্মুলা সর্বসম কোন সূত্র করছে, পূরণ করছে, বাহু আর কোণ, ঠিক আছে। তাহলে সাইড অ্যাঙ্গেল, এই সূত্রটা আমাদের সর্বসম কোন সূত্রটা পূরণ করেছে, এটা লিখে দিতে হবে, সাইড অ্যাঙ্গেল, বাহু এবং কোণ, ঠিক আছে। তো যদি এটা এই ত্রিভুজ দুটো যদি সর্বসম হয়, এই যে ত্রিভুজ এই ত্রিভুজ সর্বসম, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সর্বসম হবে কি হবে না, তাহলে লিখবো অতএব এস টি সমান সমান আর কিউ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ঠিক আছে।
তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল কি এস টি সমান সমান আর কিউ, অতএব এস টি সমান সমান আর কিউ, এখানে লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? এই অঙ্কটার মধ্যে অবশ্যই অঙ্কনটা ভালো করে দেখবে, এবং এই কোণ, এই যে আমরা দেখছি যে এই বাহুটা কেন সমান করতে গেলে আমার এই যে দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজকে আমার কি করতে হবে, সর্বসম প্রমাণ করতে হবে। সর্বসম করতে গেলে আগে আমরা কি প্রমাণ করেছি যে এটা হচ্ছে, এটাও আর এবং আমার আর টি বলো আবার টি আর যাও বলো, এটা হচ্ছে একটা ব্যাস প্রমাণ করলাম কীভাবে সেটা দেখালাম। আবার এস কিউ এটাও বৃত্তের ব্যাস, সেটা কীভাবে হলো সেটাও দেখালাম। যদি দেখালাম তাহলে এইবার যদি দুটো ব্যাস পরস্পরকে ছেদ করে তাহলে কি হবে, সমান দুটো খণ্ডে বিভক্ত করে। আর দুটো যদি ব্যাস হয়ে থাকে একই বৃত্তের ব্যাস, তো সবার সেম দৈর্ঘ্য হবে, তাহলে এর মান এর মান এর মান এর মান সমান হবে। এবার এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে দেখলাম এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান সমান এই বাহু, আর যখন এই যে কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ, তাহলে আমরা সর্বসম ত্রিভুজের সর্বসম হতে গেলে তিনটে শর্ত আমার পূরণ করতে হয়। তাহলে আমরা কি করতে হয়, আমরা দেখেছি এখানে বাহু এই বাহু সমান, এই বাহু সমান, এবং অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল সমান। তো সর্বসম করে তাহলে এই ত্রিভুজটা কি সর্বসম হলে এই বাহুটা অবশ্যই সমান হবে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখবো। এবার দেখো 6 অঙ্কটা কি বলছে, এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস এপি, বিই এবং সিএফ যথাক্রমে এসি ও এবি বাহুর উপর লম্ব, যারা পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে বিপি সিকিউ একটি সামান্তরিক। এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস এপি, এটা হচ্ছে পি। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। বি ও সি যথাক্রমে এসি এবং এবি বাহুর উপরে লম্ব। বিই এটা ই, আর সি থেকে সিএফ লম্ব এবির উপরে লম্ব। ঠিক আছে, এবির উপরে লম্ব এবং পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে, হচ্ছে কিউ বিন্দু ছেদ করেছে। প্রমাণ করি যে বিপি সি কিউ মানে এটা সামান্তরিক বলে, এটা বলেছে যে প্রমাণ করতে হবে এটা হচ্ছে সামান্তরিক। ঠিক আছে, ছয়ের দাগে এপি ব্যাস বিশিষ্ট বৃত্তের মধ্যে এবিসি একটি ত্রিভুজ, বিই হয় এসি উপর লম্ব এবং সিএফ হয় এবি বাহুর উপর লম্ব। ঠিক আছে, এই লম্ব দুটি অর্থাৎ বিই ও সিএফ পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করে।
প্রমাণ করতে হবে কি বিপিসিকিউ একটি সামান্তরিক। ঠিক আছে, এখানে অঙ্কন সেরকম কিছু নেই, অঙ্কন নেই বলতে গেলে। দেখো বিপি এগুলো তো বলেছি আমি, অঙ্কন বলে যে প্রমাণ করতে যে অঙ্কন সেটা নেই। ঠিক আছে, এখানে অঙ্কন বলে কিছু লিখতে হবে না। এটা পদার্থ বলেছিল, ঠিক আছে, এটা ছিল তোমার পদার্থ বলে, এখানে লিখবে পদার্থ বলে। ঠিক আছে, পদার্থ বলে এটা লিখলাম, তারপর এটা প্রমাণ করি বলে এটা লিখলাম। ঠিক আছে, দুটো পয়েন্ট হলো। এবার এর মধ্যে অঙ্কন নেই, ডাইরেক্ট আমরা প্রমাণে যাবো। ঠিক আছে, প্রমাণটা কি বলতে দেখি। এবার ভালো করে লক্ষ্য রাখবে, আমার কি বলেছে, এই ত্রিভুজটা দেখে ভালো করে লক্ষ্য রাখবে এই জায়গাটা, যে এখানে এটা হচ্ছে যদি বৃত্তের ব্যাস হয়, দেখে এপি হচ্ছে বৃত্তের ব্যাস, তা বৃত্তের ব্যাসে এটা হচ্ছে কি হচ্ছে এ বিপি, এটা হচ্ছে কি বৃত্তস্থ অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়ে থাকে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখব কোণ এ বিপি সমান সমান 90 ডিগ্রি, সমান সমান 90 ডিগ্রি, যেহেতু অর্ধ বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্যাস, তার উপরে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি বিপি লম্ব কার উপরে, এ বির উপরে। এটা এই কোণটা কত হচ্ছে 90 ডিগ্রি বলছে না, কেন 90 ডিগ্রি বলতে হচ্ছে, বললাম যে এটা বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, সেটা আমরা লিখি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে ভালো লাগে, তাহলে 90 ডিগ্রি হলে কি বিপিটা অবশ্যই এর উপরে লম্ব হতে হবে। লম্ব 90 ডিগ্রি মানে কি লম্বই হতে হবে। ঠিক আছে, এটা লম্ব। আবার ভালো করে দেখবে, আবার বলেছে এই সি এফ এ বির উপরে লম্ব, এ বির উপরে লম্ব। আবার অঙ্কে বলা হয়েছে সি এফ লম্ব এ বির উপরে সি এফ লম্ব বলা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে বিপি সমান্তরাল এফসি, বিপি সমান্তরাল, দুটোই তো লম্ব, এ বির উপরে দুটোই লম্ব। ভালো করে বোঝো, এ বির উপরে দুটোই লম্ব, তাহলে সমান্তরাল, সমান বলিনি কিন্তু সমান্তরাল। এও যেরকম 90 মানে 90 এই কোণটাও কত হবে, এটা এই কোণটাও যদি 90 ডিগ্রি হবে, যদি লম্ব হয়ে থাকে তাহলে এটা 90, এটাও 90, তাহলে এটা সমান্তরাল। ঠিক আছে, এবার আমরা দেখো আমাদের চতুর্ভুজ বিপিসিকিউ, এটা আমরা প্রমাণ করতে সামান্তরিক। সামান্তরিক করতে গেলে কি হবে, পরস্পর বিপরীত বাহুগুলো সমান্তরাল হতে হয়। তাহলে এই বাহু সমান্তরাল এটা হতে হবে, এই বাহু সমান্তরাল এটা হতে হবে। এবার ভালো করে দেখো, এরা যদি সমান্তরাল হয় তাহলে কিউ সি সেই একই, তো এই সি এফ সি বাহুর উপরে কিউ একটা বিন্দু, তাহলে এটা যদি সেটা একই বাহু না, এই বাহুর উপর, তাহলে কিউ সি সমান্তরাল আমি বিপি বলতেই পারি, কারণ এটা তো এই পুরোটা লাইন, এটা একই সমান্তরাল। এ কি মাঝপথে গিয়ে বেঁকে যাবে? বেঁকে যাবে না, একই সমান্তরাল এসে মানে তাহলে এইটুকু মানে পুরো বাহুটা যা বলা আর এখান থেকে এইটুকু তাই একই হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি বিপি সমান্তরাল কি বলতে পারি কিউ সি। কি বুঝতে পেরেছো, এই বাহুটা সমান্তরাল, এই বাহুটা কেন বললাম ভালো করে বুঝবে যে আমরা কেন এটা বলছি। আমি বললাম যে এইটা 90 ডিগ্রি এর উপরে, আর এ আগে অঙ্কে বলা আছে এও 90 ডিগ্রি হবে, তাহলে সি এফ সমান্তরাল এটা হবে। এটা বুঝতে পেরেছো, তাহলে এটা সমান্তরাল, সমান নয় সমান্তরাল। এবার ভালো করে দেখো, এই লাইনের উপরে একটা বিন্দু, তাহলে আমি এখান থেকে কিউ সি এই সমান্তরাল এটা আমি বলতে পারি। ঠিক আছে, সেম ভাবে আবার এসিপি সমান সমান 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা এটাও 90 ডিগ্রি। ভালো করে দেখবে, এটা যদি এপি যদি ব্যাস হয় তাহলে এপার কি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে, অর্ধবৃত্তস্থ কোণ। অতএব তাহলে আমরা লিখব যে সিপি
লম্ব কার উপরে, এসির উপরে, এসির উপরে এই যে বাহুটার উপরে, এই যে বাহুটার উপরে এই সিপি বা এটা কি লম্ব, লম্ব না হলে 90 ডিগ্রি হবে কি করে, ঠিক আছে লম্ব। অতএব আবার আবার অঙ্কে বলা হয়েছে কি অঙ্কে বলা হয়েছে, ভালো করে দেখবে, অঙ্কে বলা হয়েছে বিই লম্ব এসির উপরে, বলা হয়েছে বিই লম্ব এসির উপরে, অঙ্কে বলা হয়েছে এটা সেটার উপর লম্ব, তাহলে এটাও কত 90 ডিগ্রি, ঠিক আছে। এবারে যেরকম দেখলাম এরপরেও সেরকম দেখছি, দেখো তাহলে এইটা আমি কি বলতে পারি, তাহলে বলতে পারি সিপি সমান্তরাল বিই, আগের মতন এপারে যেরকম করলাম সেমভাবে এই বাহুটা, তাহলে বিই বলতে পারি। তাহলে বিইর মধ্যে এটা বিন্দু আছে, তাহলে আমি কিউ বি সমান সমান সিপি বলতে পারি। অতএব সি পি সমান্তরাল বি কিউ, তাহলে আমরা দেখছি এই বাহু সমান্তরাল এই বাহু আর এই বাহু সমান্তরাল এই বাহু, তাহলে এটা একটা কি সামান্তরিক। অতএব বলবো যে বি পি সি কিউ একটি সামান্তরিক, সামান্তরিক, ঠিক আছে, সামান্তরিক, ঠিক আছে, এটা সামান্তরিক, ঠিক আছে। নেক্সট অঙ্কটা আমরা দেখবো, এবার পরের 17 অঙ্কটা দেখো। 17 অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখবে। একটি ত্রিভুজের শীর্ষকোণে, ভালো করে বুঝবে এই অঙ্কটা ভালো ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখবে। একটি ত্রিভুজের শীর্ষকোণের অন্ত সমদ্বিখণ্ড ও বহিঃ সমদ্বিখণ্ড ত্রিভুজের পরিবৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, প্রমাণ করি যে পি কিউ একটি বৃত্তের ব্যাস। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে লক্ষ্য রাখবে এবং জিনিসটা দেখবে ভালো করে। কি বলতে দেখো, আমরা একটা বৃত্ত অঙ্কন করি, বৃত্ত অঙ্কন করছি। এই একটা বৃত্তের মধ্যে আমি নাম দিলাম, এইটার নাম দিলাম এ বি সি, একটা ত্রিভুজ অঙ্কন করেছি, ঠিক আছে। বলছে একটি ত্রিভুজের শীর্ষকোণে অন্তঃসমদ্বিখণ্ড, অন্তঃসমদ্বিখণ্ড মানে যদি আমি এই কোণটাকে অন্তঃসমদ্বিখণ্ড করি তাহলে এটা কি হবে, তো এটা হবে অন্তঃসমদ্বিখণ্ড, এটার নাম দিলাম অন্তঃসমদ্বিখণ্ড পি, যেটা বৃত্তকে পি বিন্দু। এবং ভালো করে দেখবে এটা যদি আমি এই যে বাহুটাকে যদি আমি বাড়াই, ভালো করে বুঝবে, এই ত্রিভুজটাকে যদি আমি বাড়াই, এটা হচ্ছে বহিস্থ কোণ, এই যে ত্রিভুজটা আছে এর বহিস্থ কোণ এটা তো বি এ, এটা যদি ই নাম দিলাম, ঠিক আছে, বি এ ই, তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের অন্তঃসমদ্বিখণ্ড, বহিস্থ কোণের অন্তঃসমদ্বিখণ্ড বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। এটা যদি অন্তঃসমদ্বিখণ্ড করি, মানে এই পাত্রে যদি আমি এরকম টানি, এখানে ছেদ করছে, এটা হচ্ছে কিউ, ভালো করে বুঝবে, এটা হচ্ছে কিউ, ঠিক আছে। বলছে পি কিউ, পি কিউ, এটা হচ্ছে পি কিউ বৃত্তের ব্যাস, এটা আমাদের প্রমাণ করতে হবে, ভালো করে বুঝবে, ঠিক আছে। তো এটা যদি বৃত্তের ব্যাস প্রমাণ করতে হয়, দেখো এই জায়গাটায় একটা কি হচ্ছে বৃত্তস্থ কোণ হচ্ছে না, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে। যদি আমি এটা প্রমাণ করতে চাই যে অর্ধবৃত্ত বা এই কোণটা সমান সমান 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে এটা বৃত্তের ব্যাস, ঠিক আছে। তাহলে আমরা এটাকে করার জন্য চেষ্টা করবো এবং আমরা এটাকে নাম দিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। তা পদার্থ লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যে এ বি সি একটি ত্রিভুজ, এই ত্রিভুজে শীর্ষ বিন্দুকে অন্তঃসমদ্বিখণ্ড
খণ্ডিত অন্তঃসমদ্বি খণ্ডিত করলে বৃত্তের পরিধির উপর পি বিন্দুতে ছেদ করে এবং ওই শীর্ষ বিন্দুর বহিঃস্থ কোণকে সমদ্বিখণ্ড করলে সমদ্বিখণ্ডিত করলে এটার নাম দাও এফ করলে বর্ধিত এফ এ বৃত্তের পরিধি কিউ বিন্দুতে ছেদ করে এটা প্রদত্ত করে লিখতে হবে। ঠিক আছে, প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে পি কিউ বৃত্তের ব্যাস, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে অঙ্কন করে কিছু হবে না, এবার আমরা ডাইরেক্ট আমরা প্রমাণে যাব। তো প্রমাণটা দেখা যাক। ঠিক আছে, প্রমাণ বলে আমরা লিখব প্রমাণ কি হচ্ছে ভালো করে লক্ষ্য রাখবে। আমাদের মেন টার্গেট কি, এই যে কোণটা এই যে কোণ ভালো করে বুঝবে, এই কোণটাকে আমরা 90 ডিগ্রি করার টার্গেট করবো। ঠিক আছে, এটা করার আগে ভালো করে কিছু জিনিস আমাদের লক্ষ্য রাখা দরকার। এই যে অন্তঃসমদ্বি কোণটা করেছি, এই যে কোণ আর এই কোণ, এই দুটো কোণের যোগফল, এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে বড় কোণটা। ঠিক আছে, আর এইটা যদি অন্তঃসমদ্বি খণ্ড করি, এই কোণের এই কোণ মান সমান হবে, আর এই কোণের মান এই কোণে অন্তঃসমদ্বি খণ্ডিত করছি, তাহলে কি হবে, এই ভালো করে দেখো, এই কোণটা আর এই কোণটা কি পরস্পর বিপরীত কোণ। আগে আমরা লিখে নেব কোণ ই এ এফ সমান কোণ সি এ কিউ, যেহেতু বিপরীত কোণ। ঠিক আছে, এই কোণটার এটা হচ্ছে বিপরীত কোণ, মানে বিপরীত কোণ। ঠিক আছে, তাহলে এই কোণ সমান হবে। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো, এই কোণ আর এই কোণ সমান হবে, কারণ অন্তঃসমদ্বি খণ্ডিত করেছে। এই কোণের মান আর এই কোণের মান সমান হবে। ঠিক আছে, এই কোণের মান আর এই কোণের মান সমান হবে, আবার এই কোণের মান আর এই কোণের মান সমান হবে, যেহেতু অন্তঃসমদ্বি খণ্ডিত করেছে। এটা কি বলছে, অন্তঃসমদ্বি খণ্ডিত করেছে। আবার কোণ BAE মধ্যে দুটো কোণ আছে, দেখো, একটা হচ্ছে BAF যোগ আরেকটা আছে FAE। BAE এই পুরো কোণটার মধ্যে দুটো কোণ আছে, একটা কোণ এই একটা কোণ, তা দুটো কোণ আমি যোগফল লিখেছি। ঠিক আছে, আমি কি লিখবো, BAF সমান কোণ BAF সমান কোণ FAE। কেন লিখছি, লিখবো যেহেতু কোণ BAE এর সমদ্বি খণ্ডিত হয় FA খণ্ডিত হয় FA, এই সমদ্বি খণ্ডিত হবে, তাহলে এই কোণ সমান হবে। আবার এবার কোণটা দেখবো, দেখো, এবার কোণ হচ্ছে এই কোণটা দেখবো,
এই যে কোণটা, এই কোণ এই কোণ আর এই কোণ সমান হবে, আমরা লিখতে পারি যে বি এ সি, বি এ সি এর মধ্যে দুটো কোণ আছে, একটা হচ্ছে বি এ পি, বি এ পি, আর কোণ যোগ আছে পি এ সি। ভালো করে দেখবে এই কোণটা আর এই কোণটা, এই কোণটা এই কোণটা যোগফল হচ্ছে বি এ সি কোণ, ঠিক আছে। আবার এই কোণ আর এই কোণ সমান হবে, আমরা লিখবো যে বি এ পি সমান সমান কোণ পি এ সি, পি এ সি, পি এ সি। কারণ হচ্ছে যে যেহেতু কোণ বি বি এ সি এর সমদ্বিখণ্ডিত হয় এপি, এপি এর খণ্ডন করেছে, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, ঠিক আছে। এইটা আমরা বুঝতে পেরেছি, এইটা আমাদের জানতে হবে যে এই কোণ সমান, আবার এই কোণ সমান হবে, ঠিক আছে। আবার এই কোণটা সমান, এইগুলো আমরা দেখে নিলাম, ঠিক আছে। এবার আমরা কি করবো দেখো, এগুলো টোকা হলে আমি মুছছি উপর দিক থেকে। এবার দেখো আমার দেখো এই যে ইসি বাহুর উপরে, এই সি বাহুর উপরে এই কোণ এই কোণ এই কোণ এই চারটে কোণ আছে, তা চারটে কোণের যোগফল আমরা কি বলতে পারি 180 ডিগ্রি। একটা রেখার উপরে যতগুলোই কোণ হোক একটা রেখা কত হয় 180 ডিগ্রি, তাহলে ইসি বাহুর উপরে চারটে কোণ আছে, চারটে কোণের যোগফল কত হবে 180 ডিগ্রি। তাহলে লিখবো কোণ এফ এ ই যোগ কোণ ই এ বি কোণ যোগ বি এ পি যোগ কোণ পি এ সি, এই চারটে কোণের যোগফল সমান কত 180 ডিগ্রি, ঠিক আছে। 180 ডিগ্রি, যেহেতু ইসি বাহুর উপরে, ইসি সরলরেখার উপরে এটা চারটে কোণ আছে, ঠিক আছে। ইসি সরলরেখার উপরে চারটে কোণ আছে, ঠিক আছে। এবার যদি চারটে কোণ হয়ে থাকে, এবার আমরা কি জানি, এবার লক্ষ্য রাখো আমার মেন টার্গেট কি, এই কোণটার এই কোণটাকে আমরা 90 ডিগ্রি, মানে এই পুরো কোণটাকে আমরা 90 ডিগ্রি করার চেষ্টা করব, ঠিক আছে। এবার দেখো আমরা কি বলতে পারি, এই কোণটার এই কোণটা, এই কোণ আর এই কোণ ভালো করে দেখবে, আমার এই কোণটা লাগবে, ঠিক আছে। এই কোণের বদলে পিএসি, এই যে কোণটা আছে ভালো করে বুঝবে, এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই কোণের বদলে আমি এই কোণটা লিখতে পারি কি পারি না। আবার এই কোণ আর এই কোণ সমান যদি হয়, এই কোণটা এই কোণটা যদি সমান হয়, তাহলে আমি এই যে কোণটা আছে এই কোণের নাম লিখতে পারি কি পারি না। তাহলে আমি দেখো কি করছি, বা এফ এ ই, এফ এ ই এই কোণটা যেটা মানে লিখছি, কিন্তু ই এ বি, ই এ না, ই এ বি হবে না, এফ এ ই এটা হবে, এই কোণটা ভুল হয়েছে, এফ এ বি, এফ এ বি, এফ এ বি এই কোণটা, ঠিক আছে। এই কোণটা এই কোণটা, ঠিক আছে, এই চারটে কোণ। তাহলে আমরা বলবো এফ এফ এ বি এই কোণটার বদলে আমরা কি কোণ লিখবো, এফ এ ই লিখবো। কারণ এর আগে আমরা প্রমাণ করেছি যে এই কোণটা সমান, কেন করেছিলাম যে এরা হচ্ছে সমদ্বিখণ্ড, তাহলে এই সমদ্বিখণ্ডগুলো কি দুটো কোণকে সমানভাবে ভাগ করে, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে আমি এই কোণের বদলে এই এই যে এর নামের বদলে আমি মানে এই নামটা আমি লিখতে পারি, এরকম আমরা অঙ্ক করেছি, ঠিক আছে। কেন লিখলাম বুঝতে পারছো, কারণ এটা করার কারণ হচ্ছে আমরা দেখবো এরপরে কি হয়, এইটুকু বুঝতে পারছো, এইটুকু, ঠিক আছে। এখান থেকে এইটুকু হলো। আবার দেখো কোণ বি এ পি, বিএপি এর বদলে এই কোণের বদলে আমরা লিখবো, এই কোণটার বদলে এই কোণের নাম লিখবো পিএসসি, পিএসসি যোগ পিএসসি। ভালো করে বুঝবে, এই বিএপি এই কোণের নামের বদলে আমি এই কোণের নামটা কেন লিখছি, এর আগে আমরা প্রমাণ করেছি যে এই কোণের এই কোণ সমান, তাহলে এই কোণের সমান হলে তাই এই কোণের নামের বদলে আমি এই কোণ নাম লিখতেই পারি, ঠিক আছে, মান একই। তাহলে এইগুলো লিখলাম, এইটুকু বুঝতে পারলে এই কোণের বদলে এই কোণটা কেন, এই কোণটা কেন হলো, একই জিনিস দুবার লিখলাম। এবার ভালো করে দেখো কি হচ্ছে, টু এফ এ ই কোণ হচ্ছে, আর যোগ টু পি এ সি কোণ হচ্ছে, দুটো পিএসসি সমান কত হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। বা দুইটার মধ্যে টু কমন নেবো, টু কমন নিলে কি হচ্ছে দেখো, এফ এ ই যোগ কোণ পিএসসি সমান 180 ডিগ্রি।
বা এই দুইটা ওপারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা কোণ দেখছি এফ এ ই যোগ পি এ সি সমান সমান 180 ডিগ্রি বাই 2। এটা কাটলে কত হচ্ছে, এটা কাটলে কত হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি বা এফ এ ই যোগ পিএসি মানে এই কোণটা, ঠিক আছে, সমান সমান কত হলো 90 ডিগ্রি। বুঝতে পারলে কি বললো না, 90 ডিগ্রি কী করে হলো, ঠিক আছে। এবার আরেকটা জিনিস লক্ষ্য রাখি, এর আগে আমরা প্রথম যেটা লিখেছি এফ এ ই আর এই কোণটা সমান এই কোণটা সমান এই কোণটা আমরা প্রথমে লিখেছিলাম, এই কোণটা এই কোণ কেন সমান, বিপ্রতীপ কোণ আমরা লিখেছিলাম। তাহলে বা আমরা এই কোণের বদলে এফ এ ইর বদলে আমরা কি লিখবো, কিউ এ সি, কি লিখবো কিউ এ সি আর পি এ সি সমান সমান 90 ডিগ্রি। বুঝতে পারলে, আমি কিন্তু প্রথমেই লিখে দিয়েছিলাম যে এই কোণটা পরস্পর বিপরীত, তাই জন্য আমার লেখার দরকার নেই, এই কোণটা সমান সমান এই কোণের বদলে এই কোণটা আমরা লিখেছি। যেহেতু আবার লিখে দাও যে আর আবার লিখে দিতে পারো এপি সমান সমান কোণ কিউ এ সি পরস্পর বিপ্রতীপ কোণ, ঠিক আছে। পারলে না লিখে দিও, ঠিক আছে, আমরা কিন্তু প্রথমবারে বলে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো ভালো করে দেখো, কিউ এ সি মানে এই কোণ, আর একটা হচ্ছে পি এ সি মানে এই কোণ, এই দুটো কোণের যোগফল সমান সমান 90 ডিগ্রি। আর দুটো কোণ মানে কি, পি এ সি মানে পি এ সি হচ্ছে কত 90 ডিগ্রি হয়ে যাচ্ছে না, এই দুটো কোণের যোগফল কি, এই দুটো কোণেরই যোগফল তো 90 না, বা এই দুটো কোণের বদলে আমরা কি লিখতে পারি, পি এ কিউ সমান সমান 90 ডিগ্রি, পি এ কিউ সমান সমান 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা আমরা বলতে পারি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অতএব পি এ কিউ হয় একটি অর্ধবৃত্তস্থ কোণ। অতএব পি কিউ হবে বৃত্তের ব্যাস, বৃত্তের কি হবে, বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাসের উপরে তো অর্ধবৃত্তস্থ কোণ হয় না, বৃত্তের ব্যাস না হলে অর্ধবৃত্তস্থ কোণটা হবে কি করে, অর্ধবৃত্ত মানে বৃত্তকে যদি সমান দুই ভাগে ভাগ করি, এটা হচ্ছে অর্ধেক, এটাও হচ্ছে অর্ধেক, তাহলে এপারে যে কোণটা হবে এটাকে বলছে অর্ধবৃত্তস্থ কোণ, এপারে যে কোণটা হবে সেটা অর্ধবৃত্তস্থ কোণ। আর এই যে কোণগুলোর এই মানটা কত হবে 90 ডিগ্রি, সেটা আমরা আগে দেখেছি যে এটা 90 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 90 ডিগ্রি যখন হচ্ছে তার মানে কি, এই যে জ্যাটার উপরে আছে, এই জ্যাটার উপরে যে কোণটা হয়েছে, তাহলে এই জ্যাটা কি বৃত্তের ব্যাস হবে, তো এটা আমরা বলতে পারি বৃত্তের ব্যাস, ঠিক আছে। আজকের এই পর্যন্ত থাকলে নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্ক দুটো যেটা আছে সেটা দেখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। সবার জন্য দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।